পরীক্ষার প্রথম দিকটায় অনেকেই ধীরে ধীরে লেখে, ফলে পরের দিকে গিয়ে সময় কম পড়ে যায়, তাই জানা অ্যান্সারও ছেড়ে আসতে হয়। তাই পরীক্ষার সময় প্রথম থেকেই তাড়াতাড়ি লিখবে, তাহলে সবকটা অ্যান্সার তোমরা লিখে আসতে পারবে। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে পরীক্ষার খাতায় এই 3টে ভুল করো না। নাম্বার 1, বেশিরভাগ স্টুডেন্ট বড় প্রশ্নগুলো শেষের দিকে লেখে, কিন্তু সেই সময় হাতের লেখা খারাপ হয়ে যায়। তাছাড়া কম সময়ের মধ্যেই যেহেতু সবকটা অ্যান্সার লিখতে হয়, তাই কোনো অ্যান্সারই ঠিক করে লিখতে পারে না। তাই বড় প্রশ্নগুলো তোমরা প্রথমে লিখে নেবে এবং বাড়িতেও তাড়াতাড়ি লেখার প্র্যাকটিস করবে, তাহলেই পরীক্ষায় গিয়ে তাড়াতাড়ি লিখতে পারবে। এবার যেই পয়েন্টটা দেখব সেটা খুবই ইম্পর্টেন্ট, তাই অবশ্যই মন দিয়ে দেখো। নাম্বার 2, স্টুডেন্টরা কি ভুল করে তারা পরিষ্কার করে লেখে না, ফলে উত্তর সঠিক হলেও কখনোই তারা ফুল মার্কস পায় না। তাই সবার প্রথম খাতার চারদিকে মার্জিন দেবে এবং অক্ষরগুলো বড় বড় করে লিখবে, যাতে পড়তে অসুবিধা না হয়। তবে অবশ্যই কাটাকাটি করবে না, তার জন্য লেখার আগে অ্যান্সারটা ভেবে নিয়ে তারপর লিখবে, যাতে ভুল না হয়। তবে এর পরেও যদি ভুল হয় সেক্ষেত্রে পেন্সিল দিয়ে একটা দাগ দিয়ে কেটে দেবে, তাহলে দেখতে খারাপ লাগবে না। এবার একদম লাস্ট পয়েন্টটা দেখব। নাম্বার 3, শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে অনেক সময় বুঝতে পারি না যে কোন অ্যান্সারটা হবে, ফলে সেক্ষেত্রে একই প্রশ্নের দুটো অ্যান্সার লিখে আসি। দেখো, ভুলেও এরকম লিখবে না, কারণ দুটো অ্যান্সার লিখে আসলে তোমরা প্রথম যেটা লিখবে সাধারণত সেটার অনুযায়ী নম্বর পাবে। তবে অনেক ক্ষেত্রে টিচাররা দুটো অ্যান্সারই কেটে দেন, তাই যে কোনো প্রশ্নের তোমরা একটাই অ্যান্সার লিখবে। তাছাড়া দুটো প্রশ্নের মধ্যে অথবা থাকলে যে কোনো একটা অ্যান্সারই লিখবে। ঠিক এরকম ইংলিশের ক্ষেত্রেও তোমরা ট্রু ফলস যখন লেখো তখন টি এবং এফ একদম পরিষ্কার করে লিখবে, যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। তবে কিছু স্টুডেন্ট ইচ্ছা করে টি এবং এফ একই রকম লেখে, সেক্ষেত্রে টিচাররা এই ধরনের অ্যান্সার অবশ্যই কেটে দেন। তাই এমনভাবে লিখবে যাতে টিচাররা সহজেই বুঝতে পারেন। তোমরা পরীক্ষার খাতায় এই 3টে ভুল কখনোই করো না, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করবে। এবার তোমাদের যদি সামনেই পরীক্ষা কিন্তু কিছুই তেমন পড়া হয়নি, তাহলে কম সময়ের মধ্যে যদি পুরো সিলেবাস শেষ করতে চাও তাহলে ডান দিকের ভিডিওটা দেখো। আর যদি পরীক্ষার জন্য টেনশন হচ্ছে তাহলে বাঁ দিকের ভিডিওটা দেখো, তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।